এটা কেমন কথা হলো? ইলেকশনের কথা করে আরে মনটা খুব খারাপ লাগে। বিনা ইলেকশনের ক্ষমতাতে কি চান আপনারা? যে এই সব কিছু বিএনপি আর জীবনে ক্ষমতা যেতে পারবো না, দুই সাপের এক বিষ, নৌকার দানের শীষ, এইসব কথা কারা কইতেছে? আমরা কইতেছি? আমরা তো বলি নাই, আমরা তো এই কথা বলি না। যা আজহারিকে দিয়ে বক্তৃতা করায়, সিলেট তো আজহারিকে বাধা দিচ্ছে। আমি তাদেরকে অসম্মান করতে চাই না। পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় পৃথিবীর কম করেন কেন? কয়টা সিট পাবেন কোথায়? এবং বিএনপি দুইটা রাজনৈতিক দল, দুইটা রাজনৈতিক দলই তারা নিজেদের স্বার্থে কাজ করে। যখন জাতীয় স্বার্থে এসে একমত হয় তখন একসাথে কাজ করে। আবার যখন মনে করে যে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের দলীয় স্বার্থ প্রয়োজন, তখন দলীয় স্বার্থে কাজ করে। তাতেও কোনো আপত্তি নাই। আপত্তিটা হলো সেই জায়গাতে যখন একজন মনে করে আরেকজনের কাঁধে পা দিয়ে বন্দুক রেখে আমি ক্ষমতায় যাব, তাকে কালিমা যুক্ত করে মশিলিপ্ত করে, সেইখানে পাটা। এই যে গত 5 মাস যাবত তো শুধু একই স্লোগান হইতেছে, বিএনপি সামলাবাজি করতেছে, বিএনপি দুনিয়া শেষ করে দিতেছে, বিএনপি কিছু রাখতেছে না, এই সব কিছু বিএনপি আর জীবনে ক্ষমতা যেতে পারবো না, দুই সাপের এক বিষ, নৌকার দানের শীষ, এইসব কথা কারা কইতেছে? আমরা কইতেছি? আমরা তো বলি নাই, আমরা তো এই কথা বলি না। এইগুলা কইতো আমরা তো এত বোকা না তো, আমরা তো বুঝি যে আপনারা কি চাই। একা একা ক্ষমতা যেতে চান, ইলেকশন করে আসেন না, দেখি না। আমি তো চ্যালেঞ্জ করছি যে জামাত একক ভাবে যদি 20টা সিট পায়, 10% ভোট পায়, আমি বুঝবো যে ইয়েস, তাদের সম্ভাবনা উজ্জ্বল বাংলাদেশের রাজনীতিতে। 10% ভোট 20টা সিট একা একা যদি পায়, এত বাকবাকম করেন কেন? কয়টা সিট পাবেন কোথায়? জামাতের কয়টা? তাদের ক্যাডার আছে, তাদের ব্যাংক আছে, তাদের হসপিটাল আছে, তাদের হাতে টাকা আছে, মধ্যপ্রাচ্যে লিল্লা আছে। এগুলা করে টাকার মালিক হচ্ছে। শিবির করলে টাকা দিয়ে লেখাপড়া করতে হয় না, ব্যারিস্টারি পর্যন্ত বা আল-আজহার বিশ্ববিদ্যালয় পর্যন্ত। কেউ কোনো টাকা পয়সা আনতে হয় না। এইসব দল করার জন্য বহু লোক এই দেশে আছে, তারা করতেছে। সেই সংখ্যাটা যাই হোক, কিন্তু ভোটের বেলায় গিয়া দেখেন। আমি তো বলি যে আজহারিকে দিয়ে বক্তৃতা করায়, সিলেট তো আজহারিকে বাধা দিচ্ছে। আমি তাদেরকে অসম্মান করতে চাই না। পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় পৃথিবীর? সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, মিশর, পৃথিবীর পাকিস্তান, পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয়, যার নাম কয় ইসলাম? এটা একটা ওরান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে তারা। কি চায় তারা? এই দেশে কিছু থাকবে না। সমস্ত বাগানে শত ফুল ফুটলে এটা বাগান, শুধু গোলাপ ফুটলে কি এটাকে বাগান কয়? গোলাপের চাষ করছে, কিন্তু 100 রকমের ফুল ফুটলে এটা বাগান। এই দেশে যাত্রা হবে, নাটক হবে, গান হবে, সিনেমা হবে, কবিতা আবৃত্তি হবে, মিলাদ শরীফ হবে, ওয়াজ মাহফিল হবে, দিনের পর দিন সংকীর্তন হবে, দুর্গা পূজা হবে, ঈদ হবে। তাইলে তো এটা বাংলাদেশ। কি করতে চান দেশটাকে? আমি তো সেই বাংলাদেশ চাই। এখানে যেমন গান থাকবে, পুবালি হাওয়া পশ্চিমে দাও, কাবার পথে বইয়া যাওরে বইয়া, সেই গরিবের সালাম কানি লইয়া, তেমনি গান থাকবে, ভ্রমর কয় গিয়া, শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কয় গিয়া। সব থাকবে, কেউ কাউকে বাধা দেবে না। খুব ক্লিয়ার বলি। কাজেই যেটা শুরু হয়েছে এই দেশে, এটা তো গুমরাহির পথে যাচ্ছে দেশ, অন্ধকারের পথে যাচ্ছে দেশ। অন্ধকারে যাওয়ার জন্য তো আমরা এই দেশে মুক্তিযুদ্ধ করি নাই, 30 লক্ষ লোক জীবন দেয় নাই। আমরা অন্ধকারের পথে ঢুকছি কেন? 72 বছর হয়েছে, আমি 77 বছর হয়েছে, আমি 60 বছর পলিটিক্স করি, দেশের জন্য সব শেষ করছি। আপনারা যা ইচ্ছা তা করবেন, আমরা আমাদের কথা বলবো না? যদি আপনাদের মতামত তাই হয়, তাহলে জনগণের কাছে যান, দ্রুত যান, দ্রুত এই দেশের 17 কোটি মানুষের অভিমত নেন, রিপ্রেজেন্টেশন নেন, একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা সঠিক ভোট করেন। হ্যাঁ, যে কথাটা জনাব ইউনূস সাহেব বলছে, করেন একটা ভোট, দেখেন হু ইজ মেজরিটি, বাংলাদেশের মানুষ কি চায়। এইগুলা করবেন না, খালি দিনের পর দিন ইলেকশনের কথা কইলেই নতুন বোর মতো বুক গুমরা করে থাকবেন কেন? এটা কেমন কথা হলো? ইলেকশনের কথা কইলে আরে মনটা খুব খারাপ লাগে। বিনা ইলেকশনের ক্ষমতাতে কি চান আপনারা? চেহারা তো এক একজনের লাল টুকটুকে হইতেছে, আপেলের মতো হইতেছে, দেখতেছি তো। মানুষ কি চোখ বন্ধ করে রাখবে? বিবেক বন্ধ করে রাখবে? কিছুই বলবে না মানুষ। আপনারা তাই করতেছেন।
আমি তো ফজলুর রহমান দিয়ে এখন রিক্সা দিয়ে হাইকোর্টে যাই। আমি ড্রাইভার রাখতে পারি না বলে গাড়ি চালাতে পারি না, তেলের দাম দিতে পারি না বলে গাড়ি চালাতে পারি না। আমি সেটা নাই বা বললাম আমার ছেলে পেলেরা কি করে? এত সানাতরিয়া খায় না, সবাই কাজ করে খায়, সবচেয়ে ছোটটা ব্যারিস্টার, কাজে উপরের গুলা কি বুঝবার চেষ্টা করেন। আমি একটা গাড়ি চালাতে পারি না, আপনাদের 4 কোটি টাকা দামের গাড়ি চালান কেমনে? কি করে 25টা গাড়ি নিয়ে 50টা মাইক্রোবাস নিয়ে এখানে যান? কেমন করে 100 গেট করেন বাড়িতে গেলে পরে? এগুলো কি? এটা তো অপসংস্কৃতি। রাজনীতি আপনারা ধ্বংস করে দিচ্ছেন, আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে তো আপনারা ধ্বংস করে দিচ্ছেন। আসসালামু আলাইকুম। মানুষ বারবার প্রতারণার শিকার হচ্ছে, তা যে কোনো আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে হোক কিংবা যে কোনো রাজনৈতিক দলের প্রতি আস্থার জায়গা থেকে হোক। নতুন রাজনৈতিক বন্দোবস্তের নাম করে যে ছাত্রদের নতুন দলটি আসতে যাচ্ছে বা কিংস পার্টি হিসেবে আমরা অনেকেই তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি, সেই কিংস পার্টির অন্দরমহলে এখন কামড়াকামড়ি শুরু হয়েছে। পদবি নিয়ে লবিং গ্রুপিং শুরু হয়েছে, নেতৃত্বের দ্বন্দ্ব প্রকাট আকার ধারণ করেছে এবং ছাত্র সমন্বয়কদের অন্যতম সার্জিস আলমকে রাখা হবে কিনা সেটি নিয়েও এখন নতুন একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। আমি আমার এই পর্বে অন্তত এই দল যেভাবে গঠন প্রক্রিয়ায় রয়েছে, নেতৃত্বে যারা আসতে যাচ্ছে তাদের নিয়ে খুব বেশি মন্তব্য না করলেও চলবে, বরং এই দলের নেতারাই গণমাধ্যমের সামনে যা বলছে সেটুকু শুনলেই আমরা স্পষ্ট হব যে ভিতরে কি চলছে এবং আত্মপ্রকাশের আগেই এই ধরনের দল কখনো জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে কিনা বা পারবে কিনা সেটিও অনেকের সামনে অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। 24শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই কিংস পার্টি এবং শীর্ষ পদ নিয়ে জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরে ভয়ঙ্কর এক রূপ ধারণ করেছে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে, আপনারা হয়তো অনেকেই জেনেছেন। মূলত এই পার্টিটি প্রথমে আহ্বায়ক কমিটি হিসেবে আসবে। আহ্বায়ক হিসেবে আমরা জানি এরই মধ্যে তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামের নাম ওপেন সিক্রেট, যদিও ফরমালি এখনো ঘোষণা করা হয়নি, তিনি পদত্যাগ করবেন খুব শীঘ্রই হয়তো। কিন্তু বিপত্তিটা বেঁধেছে সদস্য সচিব পদ এবং এর সঙ্গে আরো বেশ কয়েকটি পদ নিয়ে। এখন এই সদস্য সচিব পদে কারা আসতে চান? জাতীয় নাগরিক কমিটির যিনি এই মুহূর্তে সদস্য সচিব আক্তার হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সমাজসেবা সম্পাদক ছিলেন, তিনি জোরালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। প্রতিদ্বন্দ্বিতা যে কেউ করতে পারেন, গণতান্ত্রিক দল যদি হয়ে থাকে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। কিন্তু মজার বিষয় হচ্ছে যারা এই পদের দাবিদার তারা অনেকে বলছে যে কেন প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, আমরাই সর্বা, আমরাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আবার কেউ বলছে না, নির্বাচনটি হোক, নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা সদস্যদের বেশি ভোট পাবে তারা আসবে, কিন্তু আরেক পক্ষ মানতে চাইছে না। তো সদস্য সচিব হিসেবে আক্তার হোসাইন তিনি চরমভাবে এই পদের দাবিদার। আবার আছেন আলী আহসান জুনায়েদ, যিনি জাতীয় নাগরিক কমিটির আরেক যুগ্ম আহ্বায়ক। সাথে আছে বর্তমানে জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি আবার পদ ছাড়তে চান না, অর্থাৎ নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব হিসেবে থাকতে চাইছেন। তার সঙ্গে আছেন আবার অতি